আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। দীর্ঘ ১.৫ যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা লন্ডন বিমানের সব টিকিট শেষ। প্রকাশ্যে দিবালোকে ওসমান হাদিকে গুলি। রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা স্পষ্ট, বলছেন গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি। সুড়ঙ্গ পথ ব্যবহার করে ভারতে পালালো ওসমান হাদিকে গুলি করা মূল অভিযুক্ত ফয়সান। সীমান্তে বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত। আওয়ামী লীগ বিরোধী জোটের ৫০ জন প্রার্থীকে হত্যার পরিকল্পনা করছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের চাঞ্চল্যকর দাবি। স্বাধীনতা বিরোধীরা দেশের শান্তি চায়নি, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে ক্ষমতাসীন দল, বলছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন জানাবো বিস্তারিত খবর। দীর্ঘ ১.৫ যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা লন্ডন বিমানের সব টিকিট শেষ। দীর্ঘ ১.৫ যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে প্রত্যাবর্তনের খবরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এই আনন্দের জোয়ার ছড়িয়ে পড়েছে লন্ডন সহ প্রবাসী বিএনপি নেতাকর্মীদের মধ্যেও। অনেকেই প্রিয় নেতার সঙ্গে একই দিনে দেশে ফেরার পরিকল্পনা করায় ঢাকা লন্ডন রুটে বিমানের টিকিট সংকট তৈরি হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী আগামী ২৪ ও ২৫ ডিসেম্বরের ঢাকাগামী ফ্লাইটগুলোর সব শ্রেণীর টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারেক রহমান ২৪ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং ২৫ ডিসেম্বর দেশে পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে জানিয়েছেন, বড়দিন ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৩ দিনের ছুটি থাকায় সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে এই সময়টিকেই তারেক রহমান দেশে ফেরার জন্য বেছে নেওয়া হয়েছে। দলীয় সূত্র আরও জানায়, তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ২০ ডিসেম্বর ঢাকা থেকে লন্ডনে যাবেন। এরপর তারেক রহমান, জুবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান একসঙ্গে দেশে ফিরবেন। সূত্র আরও নিশ্চিত করেছে, ২৪ ডিসেম্বর বিকেলে তারেক রহমান লন্ডন ত্যাগ করবেন। সেদিন বাংলাদেশ বিমানের ড্রিম লাইনের উড়োজাহাজ ফ্লাইটটি পরিচালিত হবে। এই ফ্লাইটটিতে ইকোনমি ক্লাসের ২৪৭টি, বিজনেস ক্লাসের ৩০টি এবং প্রিমিয়াম ইকোনমির ২১টি আসন রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সব আসনের টিকিটই ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। দীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির রাজনীতিতে নতুন গতি আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই জ্যেষ্ঠ নেতার প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এমন প্রত্যাশা এখন দলের নেতাকর্মীদের মধ্যে। দেশের রাজনীতিতে তারেকের ভূমিকা, বিশেষ করে ১/১১ প্রেক্ষাপটে তার বিদেশ গমন এবং সেখান থেকে দল পরিচালনার বিষয়ে ব্যাপক আলোচনা ছিল। এখন তার শারীরিক সুস্থতা এবং দেশে ফেরা নিয়ে বিএনপির তৃণমূল পর্যায়ে যে বিপুল আগ্রহ দেখা যাচ্ছে, তা দলটির সাংগঠনিক শক্তিকে আরও চাঙ্গা করবে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, তারেকের এই প্রত্যাবর্তনের ফলে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতেও নতুন মাত্রা যোগ হতে পারে। সরকার বিরোধী আন্দোলনের গতি প্রকৃতি এবং বিএনপির কৌশল নির্ধারণে এই আগমন একটি বড় অনুঘটক হিসাবে কাজ করবে। প্রকাশ্যে দিবালোকে ওসমান হাদিকে গুলি। রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা স্পষ্ট, বলছেন গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ওসমান হাদিকে যেভাবে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হলো, এর মাধ্যমে আমাদের রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম ব্যর্থতা স্পষ্ট হল। তিনি মন্তব্য করেন, রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যারা সেই দায়িত্ব অবহেলা করছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জোনায়েদ সাকি জোর দিয়ে বলেন, যারা নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে চায়, তাদেরকে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। তিনি আরও বলেন, শুধু পতিত ফ্যাসিস্টই নয়, এদের পাশাপাশি কোনো রাজনৈতিক মহলও নির্বাচন পেছানোর চেষ্টা করছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মনে করেন, বিচার সংস্কার ও অবাধ নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। যারা সংস্কার ও বিচারকে ব্যাহত করবে, তারা বাংলাদেশ এবং জনগণের স্বার্থের ঊর্ধ্বে অবস্থান নেবে। তিনি জনগণকে ঐক্যবদ্ধ থেকে সংস্কার ও বিচারের পথরেখা সফল করার আহ্বান জানান। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দিনের আলোয় এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। একজন রাজনৈতিক কর্মীর উপর এমন হামলা দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে সমাজে অপরাধীদের নির্ভীকতা বেড়েছে এবং তারা প্রকাশ্যে রাজনৈতিক ভায়োলেন্সও ঘটাতে দ্বিধা করছে না। জোনায়েদ সাকির এই মন্তব্য শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা নয়, বরং রাষ্ট্রের বিচার ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য একটি জোরালো আহ্বান।
রাষ্ট্রের উচিত দ্রুততম সময়ে এই ঘটনার মূল হোতাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় এনে জনগণের নিরাপত্তা ও আস্থার পরিবেশ নিশ্চিত করা। এই ধরনের ভায়োলেন্স যদি চলতে থাকে তাহলে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি ঝুঁকির মুখে পড়বে। সুড়ঙ্গ পথ ব্যবহার করে ভারতে পালালো ওসমান হাদিকে গুলি করা মূল অভিযুক্ত ফয়সাল, সীমান্তে বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত। ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনার পর দেশজুড়ে চাঞ্চল্য ছড়ালেও এখনও ধরা পড়েনি মূল অভিযুক্ত ফয়সাল। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে একটি সুড়ঙ্গ পথ ব্যবহার করেই সে ভারত পালিয়ে যেতে পারে এমন শক্ত সন্দেহ করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলার পরপরই ফয়সাল তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীরকে সঙ্গে নিয়ে রাজধানীর মিরপুর এলাকা ছাড়ে। এরপর আশুলিয়া ও গাজীপুর হয়ে তারা ময়মনসিংহে পৌঁছায়। সেখান থেকে হালুয়াঘাটের ধারাবাজার এলাকায় আসে ফয়সাল। পরে একটি প্রাইভেট কার এবং মোটরসাইকেলে সীমান্ত ঘেঁষা বুটিয়াপাড়া গ্রামে নেওয়া হয় ফয়সালকে। বুটিয়াপাড়ার ওই বাড়িটির পাশেই ভারতের সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী কাঁটাতারের নিচ দিয়ে পানি চলার জন্য তৈরি একাধিক সুড়ঙ্গ বা পাইপ রয়েছে। অভিযোগ রয়েছে এই সুড়ঙ্গগুলো দীর্ঘদিন ধরে চোরাকারবারি ও মানব পাচারীদের গোপন পথ হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাদের মাধ্যমে রাতের আধারে এসব সুড়ঙ্গ দিয়ে মানুষ ও মালামাল সীমান্ত পার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, স্থানীয় চোরাচালান ও মানব পাচার চক্রের সহায়তায় ফয়সাল ওই সুড়ঙ্গ ব্যবহার করে ভারত পালিয়ে গেছে। ওই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ফিলিপ নামের এক ব্যক্তির নাম উঠে এসেছে। ফিলিপ দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান, বালু ব্যবসা ও মানব পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার দুই আত্মীয়কে ইতিমধ্যে গ্রেপ্তার করে ঢাকায় নেওয়া হয়েছে। তবে বিজিবি বা পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি যে ফয়সাল নিশ্চিতভাবে ভারতে পালিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযুক্তরা বাংলাদেশে লুকিয়ে আছে নাকি সীমান্ত পড়ে গেছে তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। অন্যদিকে স্থানীয়রা বলছেন, সন্ধ্যার পর এই সীমান্ত এলাকা কার্যত চোরাকারবারিদের অভয়ারণ্যে পরিণত হয়। দীর্ঘদিন ধরে এখানে অবৈধ পারাপার ও মানব পাচারের অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা ঘটছে। ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত ফয়সালকে গ্রেপ্তার করা না গেলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, ফিলিপ সহ এই চক্রের মূল হোতাদের ধরতে পারলেই সুড়ঙ্গ পথের রহস্য পুরোপুরি উন্মোচিত হবে। সীমান্ত নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠলেও কেন এই ধরনের গোপন পথগুলো বন্ধ করা সম্ভব হচ্ছে না তা নিয়ে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে বলে মনে করে ওয়াকিবহল মহল। আওয়ামী লীগ বিরোধী জোটের ৫০ জন প্রার্থীকে হত্যার পরিকল্পনা করছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের চাঞ্চল্যকর দাবি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ একটা মিশন নিয়েছে, প্রায় ৫০ জন প্রার্থীকে তারা হত্যা করবে। তিনি দাবি করেন, এই মিশন তারা শুরু করেছে। তিনি উদাহরণ হিসাবে বলেন, আমরা দেখলাম আমাদের একজন বিপ্লবী যোদ্ধা, বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি লড়াই করছেন সেই যোদ্ধা ওসমান হাদি ভাইকে কিভাবে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি চালানো হয়েছে। এখনও পর্যন্ত সে আসামিদের গ্রেপ্তার করা যায়নি। রাশেদ খান সরকারের সমালোচনা করে পড়েন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, যদি এই আসামিদের কেউ চিহ্নিত করে দিতে পারে সেক্ষেত্রে ৫০ লাখ টাকা উপহার দেওয়া হবে। তিনি প্রশ্ন তোলেন, তাহলে আপনার গোয়েন্দা সংস্থা পুলিশরা যৌথভাবে কি করছে? তিনি মনে করিয়ে দেন, এর আগে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছিল। তার মতে, এবার যারা ফ্যাসিবাদের দোষর, যারা সরকারে, উপদেষ্টা পরিষদের বিভিন্ন সেক্টরে, দপ্তরে এবং বিভিন্ন বাহিনীতে রয়েছে, সেই ফ্যাসিবাদের প্রেতাত্মাদের ধরার জন্য এবার অপারেশন ডেভিল হান্ট ২ ঘোষণা করা উচিত সরকারের। তিনি সরকারের অযোগ্যতা ও অদক্ষতার দিকে ইঙ্গিত করে বলেন, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারের যে ভুল ভ্রান্তি, বিশেষ করে উপদেষ্টাদের মধ্যে যে সমন্বয়হীনতা, তা অনেক কিছু দেখিয়ে দিয়েছে। তারা সব সময় সংস্কারের কথা বললেও এমন একটা উন্নত রাষ্ট্র, আমেরিকা, ইউরোপের মতো রাষ্ট্র ব্যবস্থা উপহার দেওয়ার কোনো লক্ষণ দেখা যায় না। তিনি ক্ষোভ প্রকাশ করেন, যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার এত বছর পরেও এখনও কিন্তু আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচারের ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি। তিনি মনে করেন, আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে দাবি করলেও তারা গণতন্ত্রকে হত্যা করেছে। 14, 18 নির্বাচন এবং 24-এর ডামি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার মধ্য দিয়ে আওয়ামী লীগ মূলত মুক্তিযুদ্ধের চেতনাকেই ধ্বংস করেছে। রাশেদ খানের এই গুরুতর অভিযোগ দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। বিরোধী দলের প্রার্থীরা এই পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগে ভুগতে শুরু করেছেন।
স্বাধীনতা বিরোধীরা দেশের শান্তি চায়নি, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে ক্ষমতাসীন দল, বলছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস। বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করেছেন যে স্বাধীনতা বিরোধীরা কখনোই দেশের শান্তি কামনা করেনি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, চলাফেরার নিরাপত্তা থাকবে, যেখানে মানুষ আর্থিকভাবে সমৃদ্ধ হবে, সে ধরনের বাংলাদেশ কিন্তু আমরা গঠন করতে পারিনি। মির্জা আব্বাস মনে করেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার মধ্য দিয়ে ক্ষমতাসীন দল মূলত মুক্তিযুদ্ধের চেতনাকেই ধ্বংস করেছে। তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত এই নতুন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, যেখানে প্রত্যেক নাগরিক তার ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে পারবে। মির্জা আব্বাসের এই মন্তব্য ক্ষমতাসীন দলের বিরুদ্ধে একটি স্পষ্ট অভিযোগ, যেখানে তিনি তাদের কর্মকাণ্ডকে স্বাধীনতার চেতনার পরিপন্থী বলে অব্যাহত করেছেন। তার মতে, সরকার মুক্তিযুদ্ধের চেতনার মূল আদর্শ থেকে সরে এসে জনগণের অধিকার খর্ব করেছে এবং দেশের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করে দিয়েছে। এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন দেশের রাজনীতিতে প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।